তুমি এখানে বসো। একটা সত্যি কথা বলবে? হ্যাঁ। মা ফিরে আসবে তো? কেন ফিরে আসবে না? তুমি দেখলে তো মাকে, কথা বললো তো। মা খুব কষ্ট পাচ্ছে, যদি হঠাৎ করে কিছু খারাপ হয়ে যায়। কিচ্ছু হবে না, তুমি প্রে করো মা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। বসো। আজকে তোর কাকিয়া মরতে চলেছে শুধুমাত্র তোর জন্য। দিদিভাই! রূপা, রূপা কোথায় গেল? মেয়েটা এখানেই তো ছিল। দিদিকে রেখেছিস তুই? দিদি বেরিয়ে গেছে। মানে কোথায়? জানি না, ওদিক থেকে বেরিয়ে গেল। ঠিক আছে চলো। মারে মারে, তোর অমন দুধে আলতা গোলা গায়ের রং ওরা লেগে গেল রে মা। সারা জীবনের মতন দাগ হয়ে গেল। ওসব কিছুই হবে না, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, ভালো ভালো ওষুধ বেরিয়েছে, সব দাগ মিলিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মিলিয়ে যাবে তো, শুধু মনের দাগটাই মেলাবে না করতে। আমি জানি উর্মি এই কষ্টটা আজীবন বহন করে যাবে। কাঠি কথা বলেছেন ছোট বিয়ান, কাঠি কথা বলেছেন। আমার মেয়ের সঙ্গে যেমনটা হতে পারে আমি আমার দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। মা গো মা, ছি রে। সব তোর ওই বোনটার জন্য। আচ্ছা, উর্মি তো এখন মানে ও তো আউট অফ ডেঞ্জার, বিপদ কেটে গেছে, আপনি মাথা ঠান্ডা করুন না। কি মাথা ঠান্ডা করবো? হ্যাঁ, আমার মেয়েটা মরে যেত ওই রূপাটার জন্য। মাথা ঠান্ডা করো। তুমি এভাবে কেন? সোনা, চুপ করে থাক, কোনো কথা বলিস না। কাকাই না, এখন তুইও তোর মা বাবার মতো রূপার হয়ে কথা বলবি। দেখ, এখন এই সব কিছু শোনার অবস্থায় আমরা নেই। দেখ না, ভালো করে দেখ তোর কাকিয়ার কি অবস্থা হয়েছে, দেখ। থাক থাক না এখন জয়, সব কথা এখন এখানে না হওয়াটাই ভালো। ঠিক করলো না, ঠিক করলো না রূপা। এমনটা আমার মেয়ের সাথে করে রূপা ঠিক করলো না। আর কোনোদিনও ভালো হবে না, এই পাপের শাস্তি ওকে পেতেই হবে। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।